খাড়ির ছত্রভোগ সংগ্রহশালায় রায়দিঘি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শ্রী শশবিন্দু জানা মহাশয় বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন। সুন্দরবনের বিশিষ্ট প্রত্ন গবেষক প্রয়াত দীনবন্ধু নস্কর এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠা করেছিলেন। রায়দিঘি কলেজের ইতিহাস বিভাগ ও 52 জন ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এই ক্ষেত্র সমীক্ষায় অংশগ্রহণ করেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর শাহজাহান আলীপুর কাইত, অধ্যাপক হিমাংশু হালদার সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামের কিউরেটর ডক্টর দীপক কুমার বড়পান্ডা এই অনুষ্ঠানটিকে আরও গুরুত্ব ও মর্যাদা দেন। তিনি সংগ্রহশালার গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন, যা ছাত্রছাত্রীদের দারুণভাবে অনুপ্রাণিত করে। সংগ্রহশালাটির বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন প্রয়াত দীনবন্ধু নস্করের সুযোগ্য পুত্র শ্রী পঙ্কজ নস্কর। তিনি সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও সংগ্রহশালাটির মূল্যবান নিদর্শন সংরক্ষণে একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন। সংরক্ষণশালাটিতে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতির দাঁতের নিদর্শন, দেবদেবীর মূর্তি, পাল ও সেন যুগের হাড়ি কলসি ও টেরাকোটার টুকরো সহ বহু ঐতিহাসিক নিদর্শন। রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা মহাশয় এই মিউজিয়ামের অবস্থা দেখে একে রক্ষা ও সম্প্রসারণের জন্য অর্থনৈতিক সাহায্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সুন্দরবন অঞ্চলের মানে প্রথম মানুষ যিনি, আমি যতটুকু বুঝেছি একদম পাগল মানুষ। ইভেন ব্যাগ নেই, কোথাও শুনেছে কোথাও জিনিস পেয়েছে তো উনি লুঙ্গি করে ধুতি করে এইভাবে এডুকেশন পলিসি অনুসারে এবছরে ইন্টার্নশিপটা প্রথম হচ্ছে। তো কতজন ছাত্রছাত্রী এই অংশগ্রহণ করছে? 52 জন, ইতিহাস বিভাগের 52 জন ছাত্রছাত্রী রয়েছে এখানে। আজকে কোথায় কোথায় গিয়েছিলেন? আজকে যাওয়া হয়েছিল জটার দেও, তারপরে এখানে হলো, এরপরে আরও কয়েকটা জায়গা আমাদের ভিজিট রয়েছে। ছেড়ে যাবে। ছাত্রছাত্রীরা উদ্দেশ্যে কি বলবেন, আজকে কি পৌঁছে দেবেন? ছাত্রছাত্রীরা তো এই জায়গার মানুষ, তো নিজের জায়গা সম্পর্কে জানা, নিজের ইতিহাস জানা, নিজেদের পূর্বপুরুষরা তারা নিজেদের সম্পর্কে একটা গর্ববোধ করবে যদি নিজের জায়গাটা সম্পর্কে সঠিকভাবে জানে। এর কত প্রাচীন ইতিহাস রয়েছে, ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস, সেইটা সম্পর্কে তারা এখন জানছে, কৌতূহলী হচ্ছে। তারা কিভাবে সংগ্রহ করা যায় সেগুলো জানার চেষ্টা করছে। ইতিহাস কোথায় লুকিয়ে আছে সামনে দেখছি, কিন্তু তার ভেতরে যে কি আছে সেই জায়গাটা সম্পর্কে নিজেরাই জানে না। হ্যাঁ, সেই বিষয়ে সচেতন হচ্ছে। তারা তো শিক্ষিত, আর টিচাররা সঙ্গে রয়েছেন, আমাদের কিউরেটর এসছেন আমাদের সঙ্গে, তারা বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে জিনিস সংগ্রহ করতে হয়, কী করে ইতিহাসটাকে তুলে আনতে হয় মাটির নিচ থেকে। থ্যাংক ইউ।